আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে দুইটা ছবি দেখাবো আমি। প্রথম যে ছবিটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ভিজিটিং কার্ডের মতো। আদৌ এটা কোনো ভিজিটিং কার্ড নয়, এটা হচ্ছে টিকিট। কিসের টিকিট? ট্রেনের টিকিট। আপনারা একটু এখানে কি লেখা আছে সেই লেখাগুলো পড়ার চেষ্টা করেন, না হলে আমি পড়ি, আপনারা শোনেন। এখানে উপরে লেখা আছে ট্রেনের টিকিট, তারপরে লেখা আছে চট্টগ্রাম থেকে ঢাকা গমন, তারপরে লেখা আছে ট্রেন ছাড়ার সময় রাত 11টা, তারপরের লাইনে আছে তারিখ 18 জুলাই 2025 জুমাবার। নিচে সাদা ইয়ার মধ্যে লেখা আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী। আর ডান সাইডে যেটা লেখা আছে লাল বৃত্তের মধ্যে ছোট করে, সেটা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 7 দফা দাবি আদায়ে। বড় করে লেখা আছে জাতীয় সমাবেশ 2025। তারপরের লাইনটা আমি পরে পড়তেছি, এইখানে একটু থামি, যে এই যে লেখা আছে জাতীয় সমাবেশ 2025, আপনারা এখন এই পুরো এই কার্ডটাতে দেখেন কোথাও জামাতে ইসলাম লেখা আছে কিনা? নাই। আপনি যদি হেরিকেন লাগায়া খোঁজেন তাও পাইবেন না যে কোথাও জামাত ইসলাম লেখা আছে কিনা। এখানে স্পষ্ট লেখা আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 7 দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ। অথচ এই যে তার নিচে লেখা আছে 19 জুলাই, আজকের ডেট দেওয়া আছে 2025 ইং শনিবার বেলা 2টা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। আর সোহরাওয়ার্দী উদ্যানে হইতেছে জামাতে ইসলামের সমাবেশ। তারা প্রচার করতেছে যে জামাতে ইসলামের জাতীয় সমাবেশ। কিন্তু এই যে কার্ড, এই যে ট্রেনের টিকিট, আমরা কিন্তু সবাই জানি যে ট্রেনের টিকিটটা এটা হচ্ছে জামাতে ইসলাম কিন্তু ট্রেন ভাড়া করছে। আমরা আগে দেখছি যে রাজনৈতিক দলগুলো যখন সমাবেশ হইতো, বড় সমাবেশ, মহাসমাবেশ হইতো, তখন বাস ভাড়া করা হতো, ট্রাক ভাড়া করা হতো, টেম্পু, সিএনজি, অটোরিকশা, রিক্সা, ভুটভুটি, হ্যাঁ। আর এখন ভাড়া হইতেছে ট্রেন, আর সেই ট্রেনের টিকিটে লেখা হইতেছে জাতীয় সমাবেশ। এই যে টিকিটটা, এই টিকিটটা দেখে আমার কাছে মনে হলো যে জামাতে ইসলাম কি জাতীয় রাজনৈতিক দল হয়ে গেল? মানে আর কোনো দল নাই, জাতীয় সমাবেশ। জাতীয় বলতে কি? যেমন ধরেন কয়েকদিন আগে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের কমিশন গঠন করলেন, জাতীয় ঐক্যের আপনার মিটিং করলেন। সেটা হচ্ছে সবাই জাতি, মানে জাতীয় বলতে জাতীয়, সেখানে সবাই, সকল দল, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ থাকে। তাহলে কি এই জামাতে ইসলামের দলটা জাতীয় দল হয়ে গেল? অথবা ধরেন জামাতে ইসলাম, কিন্তু এই জামাতে ইসলামের সমাবেশটা জাতীয় সমাবেশ হয়ে গেল? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। তাই আমি এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন উদয় হলো যে জামাতে ইসলাম কবে থেকে জাতীয় দল হয়ে গেল? এরপরে আসেন দ্বিতীয় ছবিটার দিকে আপনারা লক্ষ্য করেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, ট্রেন থেকে একজন বৃদ্ধ মানুষ, তার কাঁধে আছে কালো একটা কি বলে ব্যাগ, হ্যাঁ, সেই ব্যাগ কাঁধে আছে, তাকে হাত ধরে নামিয়ে দেওয়া হইতেছে। তাকে দেখে যতটুকু বোঝা যাইতেছে তিনি একজন অসুস্থ মানুষ। তিনি অসুস্থ না হলেও তিনি একজন দুর্বল মানুষ। হয়তোবা তিনি ঢাকার উদ্দেশ্যে যাইতেছেন ট্রেনে, কিন্তু সেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হইতেছে। যিনি নামিয়ে দিতেছেন, যে হাত দিয়ে ওই বৃদ্ধ লোকটাকে ধরছেন, তার হাতে 2টা আংটি দেখা যাইতেছে, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে চশমা, মুখে দাড়ি, এবং এক হাত দিয়ে তিনি যে ট্রেনের যে রিলটা ধরে আছেন সেই হাতে ঘড়ি পরা আছে, অর্থাৎ তিনি একজন মৌলানা মানুষ। অর্থাৎ এই ছবিটা হচ্ছে আজকের ছবি। এইমাত্র আমি ডাউনলোড দিলাম ফেসবুক থেকে। এটা দাবি করা হইতেছে কালবেলার একজন সাংবাদিক এই ছবিটা উঠাইতে গিয়ে নাকি তিনি হেনস্থার শিকার হয়েছেন, কারণ ট্রেনটা ভাড়া করছেন জামাতে ইসলাম এবং সেখান থেকে প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা ভাড়া করছেন, সেখানে প্যাসেঞ্জার কী জন্য যাবেন। কিন্তু দুঃখজনক হলো কোনটা, যে লোকটা অসুস্থ লোক, বৃদ্ধ লোক, তিনি ট্রেনে চড়ছেন, মানে তিনি ঢাকা যাবেন, হয়তো বা চিকিৎসার জন্য, আর তিনি সুস্থ হলে হয়তো বা কর্মের জন্য তাকে নামিয়ে দেওয়া হলে একটা লোক কি বেশি হয়ে গেল আপনাদের কাছে? এই আপনারা মানবতার কথা বলেন, আর ট্রেন ভাড়া করছেন, ট্রেন
ট্রেন কি ভাড়া করা যায়? আমি এ পর্যন্ত শুনিও নাই, কোনো দিন দেখেও নাই যে এরকম একটা ইয়ার জন্য, রাজনৈতিক একটা সমাবেশের জন্য ট্রেন ভাড়া করা হলো এবং সেই ট্রেনে একজন বৃদ্ধ মানুষ হচ্ছে, তাকেও নামিয়ে দেওয়া হলো। তাহলে কি আপনারা জাত পাত এগুলা বিবেচনা করে চলেন? তাহলে কিভাবে রাজনৈতিক দল করেন আপনারা? বাংলাদেশে যখন আবার আপনারা ট্রেনে দিছেন, যে ট্রেনের টিকিটে দিছেন জাতীয় সমাবেশ, অথচ আপনারা একজন বৃদ্ধ মানুষকে সেখান থেকে সরিয়ে দিলেন, নামিয়ে দিলেন। এটা কি কাজটা ঠিক হলো? আর একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখায়, আপনারা ডিসপ্লেতে খেয়াল করুন। এখানে স্পষ্টতই লেখা আছে, যিনি লিখছেন তিনি হচ্ছে জুরকান নাইন সাহেব। তিনি বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে তিনি একজন আলোচিত সাংবাদিক। তিনি বিভিন্ন বিষয় তুলে নিয়ে আসেন। তিনি লিখছেন, আপনারা যারা বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে ফ্লেক্স করতে পছন্দ করেন তাদের জন্য এই আইডিয়াটা দেই। আগামীতে এ ধরনের কোনো আয়োজন করলে একটা সম্পূর্ণ ট্রেন ভাড়া করতে পারেন, ভাড়াও বেশ কম। আপাতত জানা গেছে ঢাকা সিরাজগঞ্জ উভয় পথ এক জোড়া ট্রেনের ভাড়া আসে 4 লক্ষ টাকার মতো, আর ঢাকা রাজশাহী উভয় পথ এক জোড়া ট্রেনের ভাড়া আসে 12 লক্ষ টাকা। সরকার যদি জামাতে ইসলামীর ঐতিহাসিক সম্মেলনের জন্য আস্ত একটা ট্রেন ভাড়া দিতে পারেন, তাহলে সাধারণ জনগণের বিয়ে শাদী, আকিকা, কনসার্ট, সমাবেশ ইত্যাদির জন্য দিতে পারা উচিত। তিনি একটা সঠিক কথা বলছেন, যুক্তি তুলে ধরছেন। আপনি বলেন তো, ট্রেন সরকার, আমরা জানি যে বাংলাদেশের যে রেলওয়ে যে ট্রেন, সেটা লাভজনক প্রতিষ্ঠান না, অনর্গল লসে থাকে। সরকার ভর্তুকি দিয়ে চালায় কী জন্য? জনগণের সুবিধার জন্য, জনগণ যেন ভালোভাবে যাতায়াত করতে পারে অল্প টাকায়। আর সেই ট্রেন ভাড়া দিয়ে দিলেন, তাহলে যে আজকের দিন, কালকের দিন, 2 দিনব্যাপী সমাবেশ, এই 2টা দিনে যে আমি আগে একটা ছবি দেখলাম একজন যাত্রীকে নামিয়ে দিল, তাহলে যারা সাধারণ মানুষ, যারা কাজের জন্য যাবেন, চিকিৎসার জন্য যাবেন, তারা কিভাবে যাবেন? এটা কি পক্ষপাতিত্ব হয়ে গেল না? এটা কি মানে সরকারের পক্ষ থেকে মাথার উপর হাত দিয়ে দোয়া করার মতো হলো না? সম্মানিত দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। 1 নাম্বার হলো যে জামাত কবে থেকে জাতীয় দল হলো, অথবা জামাতের সমাবেশ কবে থেকে জাতীয় সমাবেশের রূপ নিল। 2 নাম্বার হলো যে জামাত নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করে বা প্রমাণ করতে চায়, অথচ তারা দেশের একটা সম্পদ বলা যায়, কারণ দেশের মানুষই সেটাতে চলাফেরা করবে, নিজেদের টাকা আছে বা ক্ষমতা আছে, তার পরিপ্রেক্ষিতে তিনি ট্রেন ভাড়া করলেন। দ্বিতীয়ত, সরকারের পক্ষ থেকে এরকম ট্রেন ভাড়া দেওয়া উচিত হয়েছে কিনা, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যের ঘরে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।